চাষীদের জমি জোর করে দখল করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে। বিক্ষুব্ধ চাষীদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের সৌমিত্র খাঁর। পাল্টা সৌমিত্র খাঁর উপর খড়গহস্ত তৃণমূল। এলাকার তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে জোর করে চাষীদের জমি দখল করে রাস্তা সম্প্রসারণের অভিযোগ উঠল বাঁকুড়ার কতুলপুর ব্লকে। অভিযোগ, চাষীরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার কথা জানার পর ক্ষতিগ্রস্ত চাষীদের নিয়ে শটান বাঁকুড়ার কতুলপুর থানায় হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সময়সীমা বেঁধে দেন ওই বিজেপি প্রার্থী। 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার কতুলপুর ব্লকের রামডিহা থেকে ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে। সম্প্রতি 2 কিলোমিটারের সামান্য বেশি ওই রাস্তা কংক্রিট করার উদ্যোগ নেয় রাজ্য সড়ক কর্তৃপক্ষ। বরাদ্দ করা হয় 93.27 লক্ষ টাকা। রাস্তাটি কংক্রিট করার আগে শুরু হয় রাস্তাটির দুদিকে সম্প্রসারণের কাজ। অভিযোগ, গতকাল সকালে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর তত্ত্বাবধানে আর্থ মুভার নিয়ে সেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে বরাদপ্রাপ্ত সংস্থা। পার্শ্ববর্তী 3 ফসলি জমির মাটি কেটে রাস্তার দুপাশে আরো 5 ফুট করে মোট 10 ফুট রাস্তা সম্প্রসারণ করা হয়। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার দুধারে দুপাশের 3 ফসলি জমির 5 ফুট করে অংশ জোর করে দখল করে নেওয়া হয় বলেও অভিযোগ। জোর করে জমি দখল করে রাস্তা সম্প্রসারণের কাজে বাধা দিতে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ঘটনার বিচার চেয়ে গতকাল রাতে কতুলপুর থানায় হাজির হন ক্ষতিগ্রস্ত কৃষকরা। খবর পেয়ে সেখানে হাজির হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে চাষীদের সঙ্গে নিয়ে কতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন সৌমিত্র খাঁ। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অবিলম্বে কতুলপুরের বিডিও ও বিএলআরওর অপসারণের দাবি জানান তিনি। পাশাপাশি 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর এই বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি, এরাজ্যের সরকার সবসময় কৃষকদের পাশে আছে। ভোটের আগে নাটক করতেই সৌমিত্র খাঁ উস্কানি দিয়ে এই ধরনের অভিযোগ আনছেন। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। যেটা সামান্য রাস্তা আমাদের যাচ্ছিল, তৃণমূল আশ্রিত ওরা যে লোকগুলি এসে আমাদের জমিতে মাটি দিয়ে ওরা রাস্তা তৈরি করছে, মাটিকে রাস্তা গর্ত করে দিয়েছে। হ্যাঁ, চাষযোগ্য জমি। হ্যাঁ, আমরা বলা সত্ত্বেও তারা শুনেনি। বলতে গেছি, মারবার উদ্যত বলেছে তারা জিসিপিতে গেড়ে দেবো একবার। হ্যাঁ, তারপরে আমরা পালিয়ে এসেছি। ওখান থেকে আসার পর আমরা স্থানীয় সভাপতির কাছে গেছি। সভাপতি বললো চলো বিডিও অফিসে গেছি। আমাদের গ্রামের সভাপতি, তৃণমূলের সভাপতি। তিনি বললেন চলো আমরা বিডিও অফিস যাবো। বিডিও অফিসে এসেছি। বিডিও অফিসে সারাদিন বোস করি রেখে বলে ওরা বাড়ি চলে যাও, আমি দেখছি। তারপর বাড়িতে গিয়ে দেখলাম কোনো কিছুই নাই। আবার আমরা থানাতে এসে হাজির হয়েছি। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। এবার দেখি কি হয়। আপনার সাথে এমপি সাহেব এসেছিলেন? হ্যাঁ। আপনারা কি থানায় অভিযোগ জানালেন? হ্যাঁ। মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের রাস্তায়? আমাদের রাস্তা যারা করেছে তৃণমূল আশ্রিত লোক। হ্যাঁ। আপনারা ভিডিওকে জানাইছেন? হ্যাঁ। ভিডিও কি বলছে? ভিডিও বললো আমার তো করার কিছু না, এটা উপর দিকে যাও আপনারা। হ্যাঁ। থানা কি বললো? হ্যাঁ, থানা বলে ওরা দেখছি, এবারে যাচ্ছি। আপনার নাম? আমার নাম সুজিত ঘোষ। মূলত অভিযোগ, আমাদের রামদিয়া গ্রামের একটি রাস্তা ব্রাহ্মণকোনা পর্যন্ত ছিল, রামদিয়া থেকে ব্রাহ্মণকোনা। সেই রাস্তাটা এখন হঠাৎ ব্রাহ্মণকোনার তৃণমূল দুষ্কৃত এরা বদমাইশ লোকেরা তারা এসে হঠাৎ রাস্তা বাড়াতে শুরু করেছে। দুখানা জেসিবি লাগিয়ে দুপাশ থেকে জমির মধ্যখান থেকে মাটি নিয়ে নিচ্ছে, নিয়ে দুপাশে 5 ফুট করে 10 ফুট আবার বাড়াচ্ছে। আমরা যে আপত্তি দিতে গেলে আমাদেরকে বলছে মেরে তাদেরকে জেসিবি গর্ত করে গেড়ে দেবো। কিন্তু এমতো অবস্থায় আমরা বলছি যে তারা আমরা এখন সঙ্গে সঙ্গে কোথায় যাবো, লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে আমরা যাই। তখন লোকাল তৃণমূল নেতৃত্ব বললো ঠিক আছে আমরা দেখছি, কিছুক্ষণ আমাদের দরখাস্ত দাও। আমার দরখাস্ত দিলাম, দেওয়ার পর তারা বললো যে দেখছি, কিন্তু তারা কিছু পদক্ষেপ নেয়নি। তারপরে আমরা এবার কি করবো, কোথায় যাব? আমরা এবারে বিডিওর কাছে এসে হাজির হই। বিডিও উনি বললে আমাদের সারাদিন বসিয়ে রাখেন। বসিয়ে রাখার পর বেলা 2টো আড়াইটের সময় আমাদেরকে বলেন যে ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করছি। কিন্তু আমরা বাড়িতে গিয়ে দেখছি এমন স্যার যেমন আমাদের আর অভিভাবকের মাঠে না নাই, আপনি হয়তো সদ্য কাজটা থামান,
তারপরে হচ্ছে আলোচনা করে কাজটা হোক। কিন্তু বিডিও সাহেব বলেন আপনারা বাড়ি যান না, করে বাড়ি গিয়ে দেখছি যে কাজ কিন্তু একই ভাব জেসিবি দিয়ে আমার জমির মাঝখান থেকে মাটি নিয়ে আবার সেই গর্ত করবে চলছে মাটি ফেলা। বিডিও সাহেবকে আমি আবার ফোন করি, ফোন করার পর উনি বললেন যে এইসব তো উপরের কাজ, আমার তো করার নাই, আপনারা লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে যান। আমরা বলি লোকাল নেতৃত্বের কাছে, এটা কে বললো? বিডিও সাহেব বললেন। কি বললেন তিনি? বললেন লোকাল নেতৃত্বের কাছে, তৃণমূল নেতৃত্বের কাছে যান। আমি মনে হচ্ছে তৃণমূল নেতৃত্বে সকাল থেকে ঘুরেছি, তাতে কোনো কাজ হয়নি, তাহলে আপনার কাছে যেন আপনি কি হিসেব তাহলে কিছু করবেন নি? যদি না করেন তাহলে প্রশাসন যাবো। বলতে বলতে আপনি সেন্টিমেন্টাল আঘাত কথা বলছেন। বিডিও সাহেব আমাকে বললেন যে আপনি সেন্টিমেন্টালের কথা বলছেন, আপনার হচ্ছে থানা যাবার অধিকার থাকতেই পারে, তাহলে আপনি থানায় যান, কি করতে পারেন দেখুন। তাই আমরা এসে থানায় এসে স্যারের কাছে, ওসির কাছে দিলাম, যেটার পর ওসিকে আমরা সব কথা বললাম, স্যার আমরা কাজটা সদ্য আজকে দিন থামিয়ে দেন যাতে আর না ক্ষতিটা করতে পারে। তারপরে কালকে প্রশাসন বললো যে ঠিক আছে আমরা দেখছি, স্যার ওসি বললাম ঠিক আছে আমরা দেখছি। মূলত অভিযোগটা কাদের? মূলত অভিযোগ তৃণমূল দুষ্কৃত ইয়ারা আসলে দুষ্কৃতীরা, হ্যাঁ তারাই করছি। থানায় কি বললেন? থানায় বললাম যে আমরা হচ্ছে দেখছি, আমি স্যার দেখছি নয়, যাতে কাজটা অন্তত আজকে বন্ধ হয়, কেননা ওরা আছে জেসিবি আরো দুখানা বাড়িয়ে দিয়েছে, রাত্রের মধ্যে যাতে কাজটা কমপ্লিট করতে পারে। স্যার বললাম ঠিক আছে দেখছি। আমরা তো এমপি সাহেবকে নিয়ে গেছি। হ্যাঁ এমপি সাহেবকে নিয়ে গেছিলাম, উনিও বললেন যে স্যার দেখবে বলেছে, এখন নিশ্চয়ই দেখবে। হ্যাঁ এফআইআর করেছি, যদি নাম্বার পর্যন্ত আমায় দিয়ে দিয়েছে। আর যদি হচ্ছে উনি আজকে না কিছু ব্যবস্থা নেন তাহলে আগামীকাল আমরা আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। আপনার নাম? আমার নাম হারাধন ঘোষ, রামদিয়ার চাষি। আমরা সরকার যে নিজেরা সন্দেশখালী তৈরি করছে, এই রাজ্য সরকার, তা আমরা দেখতে পাচ্ছি। লজ্জা লাগছে যে একজন বিডিও কাছে শরণাপন্ন হয়েছে চাষিরা, চাষিদের জমি জোর করে দখল করে সেখানে কিছু মানুষের সুবিধার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের সুবিধার জন্য রাস্তা বানাচ্ছে। এটা খুবই লজ্জাজনক কাজ, চাষিদের জমি জোর করে দখল করছে। এখানে দ্বিতীয় সন্দেশখালী চলছে, গরিব কৃষক তাদের জমি জোর করে দখল করছে এই রাজ্য সরকার, এবং বিডিওর কাছে গেলে বলছে তৃণমূলের নেতাদের কাছে যাও। আমি এই বিডিওর অপসারণ চাইছি। আজকে আমরা চাষিরা থানাতে কমপ্লেন জানালেন, এবং বিএলআরও এবং বিডিও এই দুজন আজকে কতুলপুরে সমস্ত বালি চুরি করেছে, এবং এরা জমির দিকে এখন নজর দিচ্ছে। কৃষকের জমি, সনাতনী গরিব কৃষকের জমি, এই জমিটাকে এখন লোভ পড়েছে, এখন বালি শেষ। এখন বিডিও এবং বিএলআরও এরা কি করে বলে যে রাজ্য সরকারের তৃণমূলের নেতাদের কাছে যাও। আমরা তার বিডিওর অপসারণ চাইছি। আজকে চাষি ভাইরা থানাতে এফআইআর করলেন, এবং আগামীকাল থেকে ওনারা এসডি অফিসের কাছে, আমি বলবো সকালের কাছে অনুরোধ করবো, গোটা এলাকার চাষিবাসীকে অনুরোধ করবো যে প্রত্যেক চাষির পেছনে আরেকজন চাষি দাঁড়ান, না হলে এই শাহজাহানরা সব দখল করে নেবে। এটাই আমি বলে যাচ্ছি। দেখুন ঘটনাটা হচ্ছে রামডিয়ার যারা কৃষক আছেন তাদের জমি দখল করে তৃণমূলের শাহজাহানরা রাস্তা বানাচ্ছে। আমার কথা হচ্ছে চাষিদের জমি জোরপূর্বক দখল করা যায় না, তাদের অনুমতি থাকতো তাহলে ভালো হতো। এটাই অত্যন্ত লজ্জার। এবং এখানকার বিডিওর কাছে যখন কৃষকরা অভিযোগ জানাতে যায়, বিএলআর কাছে অভিযোগ জানাতে যায়, বিএলআরও বলেছেন আমি কিছু বলবো না, আপনারা তৃণমূলের শাহজাহানের কাছে চলে যান। এটা অত্যন্ত লজ্জার। তারা এখানকার বিডিও এবং বিএলআরও কতুলপুরের সমস্ত বালিটা শেষ করেছে, আর আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটা ইমিডিয়েট বিএলআরও এবং বিডিওর এগেনস্টে তারা জানিয়ে গেলেন, এবং এটা আন্দোলন হবে। রাস্তা কারা বানাচ্ছে? রাস্তা যারাই বানান, কৃষকের জমি দখল করবে কেন? কৃষকের জমি দখল করার কোন অনুমতি রাজ্য সরকারের নেই। রাস্তা যদি দরকার হয় শাহজাহান তৃণমূলের নেতারা করছে। আমরা ওনাদের সাপোর্ট এসেছি, পরিষ্কার বলছি, যদি 3 দিনের মধ্যে ওদের জমি ভালো করে সুরক্ষা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নেবো চাষিদেরকে নিয়ে। আজকে এখন কোথায় এসেছিলেন? আমরা কতুলপুর থানাতে জানালাম, আমরা কতুলপুর থানাতে রিসিভ দিলাম। আমরা এরপরে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, কারণ বিডিও বলার কোনো এখতিয়ার নেই যে তৃণমূলের শাহজাহানদেরকে বলুন, তৃণমূলের নেতাদেরকে এগুলো এখতিয়ার নেই। আমরা বিডিও এবং বিএলআরকে অপসারণ চাইবো, এবং তাদের যে দুর্নীতির টাকা তাদেরকে আমরা তদন্ত চাইবো। অভিযোগ জানালেন? আমরা অভিযোগ জানিয়েছি, কৃষকরা অভিযোগ জানিয়েছে। কৃষকরা বলুন, আপনারা বলুন, আপনি বলুন। বিডিও সাহেব দেখুন
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যে হতাশাগ্রস্ত এবং অত্যন্ত বিকারগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। দেখুন, উনি একটাই জিনিস জানেন, ভেলকিবাজি এবং মানুষকে টুপি পরানো। তবে আমি একটা কথাই কৃষকদেরকে বলবো যে দেখুন, আপনারা জানেন যে আপনাদের বন্ধু একজনই, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে সহায়তা উনি করেছেন, যেটা কিন্তু কোনো সরকারি আপনারা পাননি, এবং অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলিতে কিন্তু কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছেন, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় আপনাদেরকে ভাবতে হচ্ছে না। তাই এমন একজন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, যিনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন 5 বছর, তার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এই 10 বছরে উনি কোনো কাজ করেননি, কৃষকদের পাশে থাকেননি, কৃষকদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেননি। এখন ভোট এসছে বাজার করার জন্য ওনাদের মিথ্যা সুরসুরি দিয়ে উনি নিজেকে কি জাহির করতে চাইছেন। এবং সর্বোপরি শুনে রাখুন, এই যে উনি বারবার করে বিভিন্ন সংখ্যালঘুদের আক্রমণ করে বলতে চাইছেন, সংখ্যালঘুদের মানে দেখাতে চাইছেন যে উনি অত্যন্ত বেশি হিন্দুত্ব, কিন্তু এইটা কিন্তু ওনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে, আগামী দিন মিলিয়ে নেবেন। কারণ এই দেশ কিন্তু সবার। উনি বারবার করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করছেন, কোনো সত্যাসত্য প্রমাণ ছাড়া উনি তাদেরকে মিথ্যা একটা দাগি আসামি বলে দেখে দিতে চাইছেন, এবং নিজেকে অত্যন্ত বেশি হিন্দু মনে করতে চাইছেন। আসলে উনি জালি, উনি না হিন্দু না মুসলিম, উনি হিন্দুর জায়গায় হিন্দু সাজেন, নিজের স্বার্থে মুসলিমের জায়গায় মুসলিম সাজেন। তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে আমি একটা কথাই জানাতে চাই, আপনার এই ভেলকিবাজিতে আর কাজ হবে না, জেনে নিন। আর কৃষকদেরকে বলছি, ওনার মিথ্যা প্ররোচনায়, ওনার এই নাটকবাজিতে বিশ্বাস করবেন না, কারণ উনি কিন্তু ভোট পেরোলে ওনাকে আর পাশে পাবেন না। আর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নিশ্চিত জেনে রাখুন, শুধু কৃষক সমাজ নয়, সারা বিষ্ণুপুর লোকসভা আপনাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে। তাই এইসব অভিনয় বন্ধ করুন।